ও মা জননী মহিলাদের জন্য 5টা পোশাক পরা পাকা গোল হারাম। জি তাহলে 1 নম্বর পোশাকের কথা বলি, কি বলবো না? 1 নম্বর পোশাক হলো বাবাতে মুসলমান টাইট জামা। কি জামা বললাম? জোরে কথা বলেন না। আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি টাইট জামা পিনে ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। অনেকে মহিলা আছে বলছে আমার বডি দেখো কত শেপ, ঠিক না? আর এই মহিলারা বাবা যুবক ছেলেদেরকে পাগল করতেছে। ও মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে এমন করে বানিয়েছি, আমার আল্লাহ বলছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। ও মা তুমি যদি তোমার শরীরে জামা পরো আর সেই জামা যদি টাইট হয়ে থাকে রে মা, কোন যুবক যদি তাকায় তাইলে পরে ওই তাকাটা খারাপ নজর হয়ে গেল। তাইলে মা জননী আপনাদের কে বলতে যাও টাইট জামা পরা চলবে না। ও মা খালা যে মহিলারা টাইট জামা পরবেন মাগো মা জীবন জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখাও তার নসিবে জুটবে না। তাহলে কটা হলো? একটা। এই আপনি বড় লোক আছেন, আমি দেখলাম আপনার বাড়িতে খাইয়ে দে। হ্যাঁ সুবহানাল্লাহ, বেটাও কাজ করতে গেছে বুঝলেন, হ্যাঁ একটা না 3-4 খান গাড়ি গো। আবার বলছে না বলবেন থাক গোপন কথা। আপনি দেন 2000 টাকা, 1000 দিয়েছেন আর 1000 দিলেন আর 2000 দেন, হবে না? 5-5 জন ওসলে হবে না? 5-5 জন ওসলে হবে না? আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দেন। 5000 টাকা মুসাফির যেটা বলে দেয় আর পারবেন না, আর 1000 টাকা দেন, আর 1000 টাকা দেন। এই দেখেন কি নাম? গোলাম মুস্তাফা খান, তিনি দিয়েছে 3000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গোলাম মুস্তাফা সাহেব তিনি দিয়েছে 3000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, তাইলে 1 নম্বর পোশাক হয়ে গেল। 2 নম্বর পোশাক পাতলা জামা। পাতলা জামা মহিলারা পরে না? পরে না? জি জি অনেক মহিলা দেখা যাবে পাতলা জামা পরে। কিছু কিছু বাবাজি আপনার বদমাস মহিলা আছে, বাবাজি মুসলমান পাতলা জামা পরে আপনার যুবকদের সম্মুখ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। ও মা খালা বলতে চাই মা রাতের বেলা মা জননীরা, ও গো মা খালাও জীবন পাতলা জামা পরবেন না। মা গো মা আমার নবী বলেছেন কোন মহিলা যদি পাতলা জামা পরে রাস্তা দিয়ে বেড়ে বেড়ায়, ও মা জননী মরার পরে জাহান্নামে যেতে হবে। ও মা পাতলা জামা নিজে পরবেন না, বিটিদেরকে পরাবেন না, তারপরে আপনার বৌমাদেরকেও পরাবেন না যদি জান্নাতি হতে চান। তাহলে কটা হলো? 2টা। 3 নম্বর বলবো? 3 নম্বর হলো বাবাজি ছেলেদের জামা। মেয়েরা পড়ছে না? পড়ছে না? জি ছেলেদের জামা মেয়েরা পড়ছে। বাবাজি মেয়েরা জিন্সের প্যান্ট পড়ছে, তারপরে বাবাজি একটা বেড়া ছেলে শার্ট জামা গায়ে দিয়েছে, মাথাতে একটা ক্যাপ টুপি, আর বলতেছে বাবা পেছন থেকে আপনার দেখলে বোঝা যায় না বেটা ছেলে না বেটি ছেলে। জি যখন সামনে যায় তখন দেখা যাচ্ছে যে আপনার মুখ নাই, তাহলে তো মেয়ে হবে। জি বাবা যে মুসলমান ভাইরা, ও মা খালা বেটা ছেলের পোশাক পরবেন না। আচ্ছা বলুন মহিলাদের জামা যদি বেটা ছেলে পরে তাকে মানায়? মানাই নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ও বান্দিরা, বান্দিরা তোমরা কেউ পুরুষদের জামা পরবে না, তোমাদের যেটা পোশাক সেটাই তোমরা পরিধান করো, মরার পরে তোমরা জান্নাতি হবা, জান্নাতি হব। তাইলে বাবা যে 3 নম্বর পোশাক হয়ে গেল। বাবা 4 নম্বর পোশাক হলো জাল জামা।
জাল জামা দেখেননি জি, এইখান থেকে হাত বাহির করা জাল জামা, এখান দেখেন হাত। এখন বাবা যে মুসলমান ভাইরা ওই মায়েদেরকে বলতেছে, মা জননী মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মহিলাদের ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি হাতের বডি দেখায়, আচ্ছা বলুন তাহলে ফরজ হলো? জি বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও বাবা দিতে মায়েদেরকে বলতে চাই, ও মা খালা তবে শুনে যান, মা রাতের বেলা মা জননীরা জাল জামা নেট জামা কেউ পরবেন না, পরবেন না এমন পোশাক পরেন যেন যুবকেরা খারাপ নজর না করতে পারে। ওগো মা জননী, কোন মহিলা যখন খারাপ পোশাক পরে ওই মহিলার দিকে যখন কোন যুবকেরা তাকায়, বাবা যে মুসলমান ওই মহিলার শরীরে নজর লেগে যায়, আর যখন নজর লেগে যায় ওই মহিলার শরীরও খারাপ হয়ে যায়। তাই আমার নবী বলেছে, বলে আমার উম্মতেরা শুনো, মহিলারা তোমরা শুনো, তোমরা রাস্তাতে যখন তোমরা যাবে, যাওয়ার সময়তে তোমরা কখনো রাস্তায় যাওয়ার সময়তে কখনো বেপর্দা ভাবে চলবে না। জি, আর এখনকার মহিলারা বাবা যে বেপর্দা ছাড়া চলছে, রাস্তা দিয়ে চলছে বাবা যে মুসলমান সোনা মানিক, রাস্তা দিয়ে চলছে তো বাবা যে মুসলমান মনে হয়েছে বাবা যে কোন খালাতো বোন যাচ্ছে, কি ঠিক না? তাই মায়েদেরকে বলতে চাও, মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা জননী চারটা পোশাক বললাম, 5 নম্বর পোশাক হচ্ছে ছোট পোশাক। কি পোশাক? ছোট। অনেক মহিলাকে দেখা যায় বাবাজি হাঁটুর উপরে প্যান্ট পরেছে, পরার পর যখন মৌলবি দেখেছে উনি টানে টানে বড় করে হাঁটু ঢাকছে। হ্যাঁ, টানে টানে মৌলবি দেখেছে তো বাবাজি টানে টানে হাঁটু ঢাকছে, কিন্তু হাঁটু ঢাকতে গিয়ে আর আরেক দুবার হয়েছে। আছে না নাই? এরকম চলছে কি চলছে না? একটু হাত তুলে বলেন, চলছে না? তাহলে এর প্রতিবাদ করতে হবে কি হবে না? আজ এই মহিলাদের কারণের জন্য ধর্ষণের আপনার পদ বাড়তি আছে, বাড়তি আছে। আজ মহিলারা যদি পর্দা ভাবে চলে, আজ মহিলারা যদি ঢিলা ঢালা পোশাক পরে চলে, আজ কোন যুবকেরা তার দিকে খারাপ নজর লাগাতে পারবে না। কিন্তু মা জননী আপনাদেরকে বলি, স্বামী যদি বলে, স্বামী যেটা বলবে স্বামীর কথা মতো চলতে হবে। কারণ আল্লাহর পবিত্র কোরআন বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলে। এখন বাবা যে মুসলমান, আমি বলতে চাই মায়েদেরকে, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখতে হবে। নাকি বলছেন? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যখন আপনি রাখবেন তো ওই বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহর রহমত বর্ষিত হবে। আর আল্লাহর যদি রহমত বর্ষিত হয় তো আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে টাকারও বরকত হবে। জোরে বলে। জি, এক জায়গাতে বাবাজি কোথায় কালিয়াচকে জালসা করতে গিয়ে, জীবনী করতে গিয়ে প্রথম দিন বলেছি, ভাই তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবে। একটা বুঝিয়া মানে বলছে, হুজুর তো মহব্বত তো করবো কেমন করে, তাবিজ দেবেন নাকি? আমাদের তাবিজ লাই। আমার নবী মুস্তাফা বলেছেন যে একটা গোল বালিশে, বড় বালিশে স্বামী স্ত্রী যদি মাথা দিয়ে একসাথে ঘুমায়, তোমার নবী বলেছে মহব্বত বাড়বে। বাড়বে না? স্ত্রী করবে স্বামীর চেহারার নাম আর স্বামী করবে স্ত্রীর চেহারার নাম। এখন ওই রাত্রে বেলাতে ঘুমানোর সময়তে যদি এখন বলে তুই কাইলিয়া তুই পেট না, তাহলে হবে কি গো? জমবে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাই একই বালিশে আমার মায়েদেরকে বলতে চাই, একই বালিশে স্বামী স্ত্রী ঘুমান, এটা আমার নবী পাকের সুন্নাত। জি, আর স্বামীর ডান দিকে ঘুমাবেন না, বাম দিকে ঘুমাবেন, এটা একটা কারণ আছে। অনেকে মহিলা আধ খেলি বাবা আছে, বাম দিকে ডান দিকে বাবা কোন দেখা থেকে শুয়ে গেল, হয়ে গেল নাকি? কিন্তু না, আমি মায়েদেরকে বলতে চাই, মা জননী স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে হয় তো স্বামীর কান্দিরি খাবারও খেতে হবে। জি, অনেক মহিলা কি খাবার হাতে কান্দিরি ঘৃণা করে, কিন্তু না, মহব্বত যদি বাড়ে তো স্বামীর কান্দিরি খেতে হবে। ইনশাআল্লাহ আমার নবী বলেছে মহব্বত বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, সকলকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই কো বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার, আসল
ঠিকানা জোরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছা তোরে যদি করো জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আমি মায়েদেরকে বলতে চাই ও মা খালা সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে মা কবরটাকে ভয় করো আমার নবী বলেছেন যারা কবরকে ভয় করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই জোরে বলে তাই বাবাজি সোনা মানিকেরা আমি মায়েদেরকে বলতে চাই আমি ভাইদেরকে বলতে চাই ভাই গো কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারে না বলবে জি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আজ আমরা মুসলমান আজ দেখতে দেখতে মানুষ মারা যাচ্ছে বুঝছেন না এই যে কালকে একটা খবর শুনলাম জি হ্যাঁ মারা গেছে যে কালকে চাচা 500 টাকা দিলে আমার বেটা হসপিটালে ভর্তি আছে উনি মারা গেল কি তাহলে মরণের কোনো গ্যারান্টি আছে তাহলে মরণের যদি গ্যারান্টি না থাকে তাহলে মানুষ এত অহংকার করে কেন জমি নিয়ে অহংকার করে কেন টাকা নিয়ে অহংকার করে কেন করে দুদিনের 1 সেকেন্ডের দুনিয়া কি ঠিক না আবুল হোসেন কেওটাল থেকে 1000 আবেদ মেম্বার ডহল থেকে 500 টাকা গনি মোহাম্মদ ডহল থেকে 500 টাকা আয়ুব আলী মেম্বার ডহল থেকে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা তাই অনুরোধ করতে চাই বাবা কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না পারবে জি তাই বলতে চাই একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কালকে কি কথাটা হয়েছিল জি হয়নি কোন জায়গাতে কথা বলছি বাবা এখানে দেন কি নাম আর 500 হবে না ইনশাআল্লাহ দেখেন দানকারী বোঝা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তার দানকে কবুল করে নেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই দেখেন হাসিবুল ভাই নাকি হাসিবুল ভাই 1000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত হাসিবুল ভাই দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে বাপের নামে আল্লাহ গো তিনার বাপকে জান্নাতি বানিয়ে নেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাই বাবা দিতে বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর আরে তোমার যেদিন মরণ হবে আসবে সকলে
তিন টুকরা কাপন পরে রাখিবে কবরে, রাখিবে কবরে। যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, তিন টুকরা কাপন পরে যেতে হবে কবরে। তাই তো মরণে এত মধু, তাই তো মরণে এত মধু, যেতে হবে কবরে। জোর হবে না? তাহলে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরও, তাহলে এত টাকার অহংকার, জমি জায়গার অহংকার করো না, বাড়ির অহংকার করো না। আল্লাহ বলতেছে বান্দারে মরে গেলে সব বেকার, ঠিক না? তাই বাবাজি মুসলমান আপনাদের কাছে অনুরোধ যে বাবাজি 2 দিন ধরে আপনার এই জায়গাতে জলসা হলো, আমার মা বোনেরা এখনো দিচ্ছেন। এই কমিটি ভাই উনি কি একবার খাতা নিয়ে আসেন? উনি খাতা একবার নিয়ে আসেন, ওখানে করছে না? দেখি কতগুলি বস্তা সিমেন্টের বস্তা আছে। আমার মা বোনেরা ওনারাকে বললাম যে মা আপনারা কেউ যদি ক্যাশ যদি পারেন তোমার 10টা মা 1000 টাকার হবে না? জি হ্যাঁ 2টা লোক যেতে হবে, তাই তো? আরেকটা পাঠান না, খাতা লেখো, পাঠান আরেকজনকে। এই মা কালা 1000 টাকার হবে না? কোন মা নাই? এত নাচ শোনাচ্ছে, এত গজাল শুনে তা হচ্ছে না? জি জি লক্ষ্মী ভান্ডারের গজালটা বলতেই হবে মনে হচ্ছে, নাহলে আর দিবে না। দিবে? দিদি দিল, দিদি দিল গো ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার। এটা লক্ষ্মী ভান্ডার টাকা মেয়ের নামে, দাদর নামে 500 দিয়েছে, মেয়ের নামে 500 দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। তাই কবলতেছে দিদি দিল, দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার। আরে মাসে মাসে মেসেজ ঢুকে, আরে অ্যাকাউন্টে যাই চলে, কি ঠিক না? আরে মাসে মাসে আপনার SMS ঢুকে, আরে যাই চলে অ্যাকাউন্টে। স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সাথে ঝগড়া করে লক্ষ্মী ভান্ডার নিয়ে। দিদি দিল, দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার। দিদি দিল, দিদি দিল গো আরে ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার। আরে স্বামী যদি বলে বিবি 500 টাকা দাও জলদি, স্বামী যদি বলে বিবি 500 টাকা দাও জলদি। আরে স্বামীর প্রতি রাগান্বিত, স্বামীর প্রতি রাগান্বিত আমার মা বোনেরা। দিদি দিল, দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার। যাদের দেয়নি তারা বলছে আমাদেরকে দিনে আমাদেরকে বলিয়েন সবাই পাক। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আমি মায়েদেরকে বলতেছে মা গো, ও মা খালা, আপনারা খাতুন জান্নাতের মতো নারী, তাই আপনাদেরকে বলতে চাই যে মা সঠিক ভাবে চলবেন, রাস্তা পথে চলবেন, ঢেকে ঢুকে চলবেন, রাস্তা পথে চলবেন, মাথায় কাপড় দিয়ে চলবেন। জি এ দেখেন বিরাদর ইসলাম অনেকে মা বোনেরা আছে স্বামী থাকতে বাবাজি মাথায় কাপড় দেয় না। জি যেই মহিলারা মাথার কাপড় বারবার পরে যায় জানতে হবে তার স্বামীর আয়ু কমেছে, স্বামী বাঁচবে না, কি ঠিক না? জি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন স্বপ্ন দেখেছেন। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গভীর রাত্রিতে বাবাজি আব্দুল মুতালিবের কাছে গেছেন। যাওয়ার পরে বলছে হুজুর, আব্বা হুজুর। তো আব্দুল মুতালিব বলছে বিবি আমিনা কি ব্যাপার এত রাত্রে কাবার কাছে? তোমার স্বামী নাই বাড়িতে, তোমার স্বামী গেছে মুলকে স্বামী, আর তুমি এত রাত্রিতে এই মক্কার কাছে?
মা আমিনা বলতেছে, বলে হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম। বলে কি? বলে মাথার কাপড় বারবার পড়ে যাচ্ছে। তার মানে আব্দুল মুতালিব বুঝলেন যে আমিনা তোমার স্বামী আর দুনিয়াতে বাঁচবে না। তাই মা মায়েদেরকে বলতেছে, মা জননীরা আপনারা সকলে রাস্তাতে চলবেন, মাথাতে কাপড় দিবেন, মা চুল কাউকে দেখাবেন না। মহিলাদের চুলের এত দাম, এত দাম জি। আর ওই মহিলারা বাবা যে চুল পুরুষদেরকে দেখে বেড়ায়। আরে চুল দেখবে নিজের স্বামী, পর পুরুষ না। কি ঠিক না? কি ঠিক না গো? স্বামী দেখবে শুধু চুল, আর আদার্স কোন পুরুষ ছেলেরা দেখতে পাবে না। যেই মহিলারা দেখাবে তাকেও জাহান্নামে যেতে হবে, আর তাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ একজন মহিলা দিয়েছে 700 টাকা। আল্লাহ যে মহিলা 700 টাকা দিয়েছে, আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহ বাবিন। বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে দেয়। যাক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ও মা খানা শুনে যান, রাতের বেলা মা জননীরা, হযরত রাবিয়া বসরি কার নাম ছিল? যে রাবিয়া কোনদিন নামাজ কাজা করত না জি, তার নাম হলো হযরতে রাবিয়া। এ বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, এই রাবিয়ার আব্বার নাম হলো হযরতে ইসমাইল, রাবিয়ার মার নাম হলো বিবি মেহফুল। জোরে বলেন। এই বিবি মেহফুলের গর্ভেতে একটা নয়, দুটো নয়, বাবাজি তিনটা অলরেডি কন্যা হয়েছে। কটা? এই আর ঘটনা শুনছে না জি, শেষ করবো এখন নাকি? ইসমাইলের কটা বিটি? এদিকে শুনেছে। ইসমাইলের 3টা বিটি, বিবি মেহফুলের গর্ভেতে অলরেডি আর একটা গর্ভেতে বাচ্চা। বিবি মেহফুল বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আজকে আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নেবে। নাজেমা খাতুন দিয়েছে 1000 টাকা। নার দেবের নারের রিসালাত আল্লাহ নাজেমা নামের মেয়েটাও আল্লাহ গো 1000 টাকা দিয়েছে আপনার ঘরে। আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায়া নাও। আল্লাহ তাকে মা ফাতেমার সাথে জান্নাতীও বানায়া নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানি কিরাম, বিবি মেহফুল বলতেছে, বলো গো আমার স্বামী গো, আমার গর্ভে থেকে আরেকটা সন্তান জন্ম নেবে। কিন্তু বাবাজি রাবিয়া এখনো দুনিয়াতে আসে নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বিবি মেহফুল বলছে, স্বামী গো আপনি বাসরা নগরে যান, যাবার পরে একটু তেল ধার করে নিয়ে আসেন। ইসমাইল বলছে, বিবি গো আমি জীবনে কারোর কাছে তেল ধার করি নাই, আমি কারোর কাছে হাত পাতি নাই। হাত যদি পাততে হয় আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, বিবি মেহফুল বলতে চায়, বলো গো আমার বিবি গো, তবে শোনো শোনো শোনো, আমি বাসরা নগরে যাব, কিন্তু আমাকে কি কেউ তেল ধার দেবে না কেউ? ইসমাইল বলতেছে, বলো বিবি গো ঠিক আছে যাও। ইসমাইল এক পা দোপা করে বাসরা নগর গেল। বাবা বাসরা নগরে বাদশার বাড়িতে আপনার ঘটঘট করে আওয়াজ দিল। তারপরে বাসরা নগরের বাদশা বেরিয়ে এসেছে। আসার পরে ইসমাইল বলছে, ইসমাইল কি ব্যাপার, ও টাইমের ভিতরে আমার বাড়িতে কেন দরওয়াজা আওয়াজ দিয়ে যাও? বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এদিকে ইসমাইল বলছে, গো বাদশা একটু তেল ধার পাওয়া যাবে নাকি?
বাদশা বলে কেন? বলে তোমার কাছে তেল ধার করতে এসেছি। বাদশা বলছে বলে না 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 না, আমি তেল ধার করব, কিন্তু তোমাকে তেল দাও হবে না। ইসমাইল একটা নয় দুটো নয় বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, এই এদিকে আসেন। হ্যাঁ এই নাই মুসাফা করবেন না, চালাকি করো না, চালাকি ধরা পড়বে। আচ্ছা 500 দিলে আর 1500 হবে না, লেখানা পরে দেবে জি। এই পালাছেন কোথায়? মোটা পাটি যারা তারাই তো পালাছে ভয়ে। 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। আরেফা খাতুন দিয়েছে বলে থেকে 400 টাকা। আল্লাহ গো ওয়াকুনা ওই মাকে ও মা ফাতেমার মতো নারী বানায়া নিয়ে জরওয়ালে। ইসমাইল বাবা এক নয় দুই নয়, বাসরা নগরে বাবা 12টা বাড়িতে গেল, কেউ বাবা তেল ধার দিল না। ইসমাইল বাবা দুই চোখের পানি ফেলায় বাবা আপনার টক 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 করে আপনার কানতে 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 বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে বলতে যায় বিবি গো আমি বাসরা নগরে গেলাম, আমাকে কেউ তেল ধার দিল না, আমাকে কেউ তেল ধার দিল না। ও বিবি চিন্তা করো না, যা দুনিয়াতে কেহ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। কি ঠিক না? যার দুনিয়াতে কেহ নাই তার কে আছে? আল্লাহ আছে। এ বাবা যে মুসলমান ভাইরা কে নবীন আলী দিয়েছে বাবার নামে 3 বস্তা সিমেন্ট আর 200 টাকা নগদ। আল্লাহ দানটা কবুল করে নেন, জোর করেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা এই সূরা বানিকে রাতে আপনাদেরকে বলতে চাই রে বাবা, এখন বিবি মেহবুব বলছে স্বামী গো আর কোনো চিন্তা নাই, আল্লাহ আছে। হ্যাঁ আব্বাস আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোর করেন আল্লাহুম্মা আমিন। এই ঢুলছেন নাকি? এখানে আছেন, নাম গেলে বলেন, নাহলে মা বোনে তো নাম না শুনে পরে দিবেন। আর আচ্ছা ঠিক আছে, নাম গেলে একটা একটা করে বলেন, নাম গেলে বলেন কারা নাম গেলে বলবেন না, নিষেধ করেছে বলতে না। কতজন হলো? বাবা মুসলমান গন্তব্য ভরাত করে দেবেন গো। অনেক আপনি গনেন তাহলে বাবা 40-42 বস্তা সিমেন্ট। মা বোনেরা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা 40 বস্তা সিমেন্টের দাতা আমার মা বোনেরা জোরে বলে 20,000 দিয়েছে দিতে আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। জি বাবা যে মুসলমান যাই হোক, মায়েরা অনেক দিয়েছে গো, আমার ভাইয়েরাও দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে যাই হোক আর বেশিক্ষণ ওয়াজ করব না, প্রায় 2 ঘন্টা 15 মিনিট হতে লাগলো। তো বাবা যে মুসলমান এখন প্রত্যেকদিন জালসা বুঝলেন। হ্যাঁ কোনটা গো? কালকে কথা গেলে তাহলে আর 500 টাকা করে দাও হবে না? জি আগে দিতে হবে, তবে বলবো কি হবে না? জি তারপরে বাবাজি দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হচ্ছে যে একজন মানুষ, হ্যাঁ আপনি আছেন, ওরে বাবা রে, বাপার মাল তো 2 ঘন্টা। হ্যাঁ যে বক্তব্য বলছে সেই বুঝছে কত কষ্ট হয়। বেরাদার ইসলাম আর কই গো? আপনি দিবেন না? আপনি দিবেন ক টাকা? আরে এমন ভাবে আসছেন গো। হ্যাঁ 1 2 3 4 5
দেখেন আপনাদের মসজিদের ইমাম সাহেব শ্বশুর শাশুড়ি আমার একটা মানে খুশি লাগছে যে আলেম গো জি একজন এতিম মহিলাকে বিয়ে করেছে গো জি এটা খুশির খবর না খারাপ খবর বলেন জি যার মা নাই যার বাবা নাই সে হচ্ছে একজন এতিম আর ওই এতিম মহিলাকে মাওলানা সাহেব বিয়ে করে সংসার করতেছে একটা ভিডিও হয়েছে ঠিক না তাহলে বাবা যে মুসলমান আবার বলছে হুজুর এই দেখেন আমি 1000 টাকা দিলাম আমার শ্বশুর শাশুড়ির নামে এটা জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত মাওলানা মোহাম্মদ শামসুর আলী তিনি 1000 টাকা দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে জোরে বলে জিন্দাবাদ আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ হ্যাঁ এই দাঁড়ান এখানে ভয় করছেন নাকি গো আর কিছু হবে না টাকা তার 1000 টাকা দিয়ে দাও আর 3000 দিয়ে দাও এটা 1000 2000 আর 1000 দিয়ে 3000 করে দাও হ্যাঁ 500 দিবা আচ্ছা ঠিক আছে জোর জবরদস্তি চাওয়াটা ঠিক লাগে হ্যাঁ এই দেখেন ভাইজান বলছে যে আমি আর 500 টাকা দিলাম আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহু আমিন ইমাম সাহেব দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে যেন কবুল করে নেয় ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহু আমিন তাই এই মা কালা যদি থাকে যদি চড়চড় করে দেন মা একটা দুটো বস্তা যে পারবে দেন মাজনীরা একটু আপনাদের জন্য খাস করে দোয়া করব আলহামদুলিল্লাহ আর নিত্য নতুন নাত গজলগুলো আপনাদেরকে একটু শুনিয়ে যাব জি একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে একটু জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ সোনা মানিকের এদিকে বাবা হযরত রাবিয়া বসরি তিনি বাবা কি করলেন বাবা যে ইসমাইল মোজাম্মেল হক স্ত্রীর নামে দিয়েছে 2 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহু বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম এ সোনা মানিকেরা আরে মৌলভী সাহেব আপনি দিবেন না কত টাকা হ্যাঁ উনি বলছে আমি 786 টাকা দেব নারে তাকবীর জোরে সুবহানাল্লাহ হবে না 786 মানে বিশাল ব্যাপার তাই কথা বলছে 786 922 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে গিয়ে মাদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে গিয়ে মদিনার সেন্টার আরে দুরুদ পড়ে রিচার্জ করব দুরুদ পড়ে রিচার্জ করব ফুরাবে না তোমার ব্যালেন্স কিয়ামতের দিনে যাব নবীজির সাফায়াতে নবীজির সাফায়াতে 786 922 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে গিয়ে মদিনার সেন্টার বাবাজি মুসলমান ভাইরাও এ যুবকেরাও তাই হযরতে রাবিয়া বসরি বলতে আপনার কিনা বিবি মাইপন বলতেছে ও স্বামী গো চিন্তা করেন না যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনার ইসমাইল কি করেছে বাবা একটা যাই নামাজ নিয়ে বাবা আপনার টক 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 করে বাবা সোনা মানিকেরাও যাই নামাজ নিয়ে আপনার ইসমাইল রাতের বেলাতে আপনার আল্লাহর ইবাদত করতে 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 বাবা হযরতে ইসমাইল তিনি কি করেছে আপনার যাই নামাজে ঘুমিয়ে গেছে যাই নামাজে যখন বাবা ঘুমিয়ে যাও বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনা মানিকেরাও বাবা ইসমাইল আবার নবীকে স্বপ্ন দিদার করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ বলো গো ইসমাইল তবে শুনো গো আচ্ছা আপনার কাছে একটু বড় বড় লাগছে হবে না আর হবে না যে এদিকে শুনেন এই কি ব্যাপার গো মুসাফা করবেন আচ্ছা আর 2000 টাকা হবে না আর ছাড়বো না জি তো মোটা পাটে বলছে আল্লাহ বড় বকে দেবে জি তাহলে আর 1500 টাকা দিয়ে 2000 করে দেন আচ্ছা ঠিক আছে উনি 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল 1000 টাকা 500 টাকা লিখলেন বাকি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা এদিকে আপনার ইসমাইল কি করতেছে আমার নবীকে স্বপ্ন দিদার করতে আছে তাই কবি বলতেছে ওরসা বিবি বাবার নামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তার বাবাকে জান্নাতি বানায় নিও আর ওরসা বিবি কেও মা ফাতেমার মত নারী বানায় দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ 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 রে যেখানে সব সুবহানাল্লাহ এই নাম গেলে একটু বলে মুল সাহেব হ্যাঁ কতগুলো বস্তা হলো কুড়ি আর 40 42 বস্তা তাহলে 42 এদিকে 20 তার মানে 62 জি ও মা কালা 100 পুজে দেন না গো মা মারা এই এদিকে দেখেন না ভাই আমার যুবক ভাইদের কাছে দেখেন 5 বস্তা করে দেখেন না হ্যাঁ ফজলুর নামে দিয়েছে 1000 টাকা 500 টাকা শরীফুলের নামে 500 সামিনা আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা আসাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হযরত রাবিয়া বসরি তিনি বাবা কি করেছেন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা ও ভাইরা ওগো আমার মা কালো যখন ইসমাইল নবীকে স্বপ্ন দিদার করতে আছে আমার নবী বলছে গো ইসমাইল দুঃখ করো না কষ্ট করো না ইসমাইল তুমি বাসরা নগরে গেছিলে তোমাকে বাদশা তেল ধার দেয় নাই দুঃখ করো না ওগো ইসমাইল তোমার বিবি তো অলরেডি 3টা কন্যা হয়েছে এবারও কন্যা সন্তান জন্ম নেবে জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো ভাই কোন বাড়িতে যদি পরস্পর 4টা বেটি হয় তাইলে বলুন সেই ছেলে স্বামী বিবির সঙ্গে ঝামেলা করে কি করে না করে না বলে হ্যাঁ বিবি তুই কেমন ববি হয়েছিস আমাকে বেটা একটা জন্ম দিতে পারলি না কিন্তু ভাই এটা মহিলার দোষ নাই এটা বেটা ছেলের থেকে তরফ থেকে মহিলাদের গর্ভে আসতেছে আর বেটা ছেলের তরফ থেকে বাচ্চা হয় জোরে বলে
এখন যদি তোমার ভিতরে মেয়ে যদি আল্লাহ ঢুকে রাখে তো মহিলা করবেটা কি? ঠিক না? তাই বলে মাদেরকে গাল দিয়েন না। জি, ছেলের তরফ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা কুদরতি জিনিস তৈরি করেছেন। জি, সমস্ত বাচ্চা আপনার ছেলেদের আপনার এই যে পিঠ নাই, এই শুনেন একটু কাজে দিবে, এগুলা বৈজ্ঞানিকের কথা, এটা কোরআন সাচ। জি, যে ছেলেদের এই পিঠে বাবাদের সমস্ত বাচ্চা ঢোকানো আছে। জি, শফিকুল আপনি চেহারাটা খুব চিকন চিকন লাগছে, হ্যাঁ? আপনারা 1000 টাকা দেবেন না? আপনি 1000 টাকা দেন, আরো আর 1000 টাকা দেন, দেন। হ্যাঁ, 5 বস্তা দাম কত টাকা লেখেন? 1 বস্তা করলে হবে? হ্যাঁ, খুশি খুশি আবার কি? ও খাসি, সেটাই বলেন। আমি তো খুশি আবার কি রে ভাই? খাসির মালিক। আর 5 বস্তা সিমেন্ট লেখেন তো ওনার নামে। সুবহানাল্লাহ, লেখেন লেখেন লেখেন। হ্যাঁ, সমীম, এই সমীম ভাই কি আছে? সমীম একবারে বসে আছে বাবা, বুঝতে পারলেন? জি, ওটাও খাসি। এখানে আছেন না? এটা আছেন ভাই, এখানে আছেন, মুসাফা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ গো, সত্যি গো, মায়েরা অনেক টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মায়েদের জন্য একটু দোয়া হবে। এবার দুর্গা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। ও একটু দাঁড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো, আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছে, আল্লাহ সিমেন্টের বস্তা দান করেছে। আল্লাহ আপনি রহমান, আপনি দয়ালু, আল্লাহ আপনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ আপনি হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসির। ইয়া আল্লাহ, আল্লাহ গো, আমার মা বোনেরা সবাই দান করেছে, যারা যা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন, আর মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমার মা বোনেদেরকে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কেন তৈয়ার করে দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো, আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছি, আল্লাহ আমাদের সকলের হাতের দোয়াগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কত? 5000? হ্যাঁ, 1000 টাকা দিলেন দেখি, আর 5000 দিতে হবে। মায়ের জন্য হবে না? পরে দিবেন, অসুবিধা কি আছে? আচ্ছা, 5 বস্তা হলে আপনি 10 বস্তা করেন। এত বাতা থাকো, যান 10 বস্তা করে লেখেন। কি নাম? সমীর সামিন আলী দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সমীম ভাই আমার দিয়েছে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সা বরকত দিন। মার নামে 10 বস্তা দিয়েছে, আল্লাহ গো, তিনার মাকে জান্নাতি বানায় নিন। হ্যাঁ গো, টাকা এখন মার নামে যে 10 বস্তা দিলে, এখন বিবি যে রাতে বেলা থাপা পেয়েছে, যে হবে না? হবে না? মা বিবির জন্য 2 বস্তা হবে না? হ্যাঁ, বকবে রাতে বেলা, কোথায় দিবে আপনাকে যে মাকে ভালোবাসে দিয়েছো? হ্যাঁ, আর 2 বস্তা হবে না? আমি আর 2 বস্তা মার আপনার বিবির লেগে। আপনার বিবি যদি এখানে থাকে তো সব আপনার রাতের বেলা বলবে যে হ্যাঁ গো, মৌলবি সাহেব বলে তাও দিলে না, তা তোমার মাকে শুধু ভালোবাসো, আমাকে ভালোবাসো না? আর 2 বস্তা হবে না? একটা। আচ্ছা যান, 11 বস্তা স্বামীর লেগে, স্ত্রীর জন্য 1 বস্তা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই আপনি দিবেন না? হ্যাঁ, না না, ওই কালকে তুই বাদ দেন। কাল কটা দিয়েছিলেন? 500? না না, হবে না।
500 তো হবে না, এদিকে আসেন মুসাফা করেন, চেহারাটা খুব আছে ভালো, এই দেখেন। হ্যাঁ কমিটির মধ্যে আছেন, আপনি 5000 টাকা দেন। এই দিয়ে দিচ্ছি বললে হবে? হ্যাঁ এই জায়গাটা তোর গোটা, সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা আর 1000 টাকা দেন, আর 1000 টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ। দেখেন নগদ 2000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন বাবা যে আমরা আর বেশিক্ষণ করব না, 2-5 মিনিটের মধ্যে কিয়াম করব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার মুর্শিদ আলী মাওলা, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনি দেশে কত টাকা? 500 এমন হয় দেখা যায় 5000 দিয়েছে জি ওই মসজিদে, বড় মসজিদে, সুবহানাল্লাহ। তাহলে এই তো কম দিলে হয়। এদিকে আসেন, আসেন আসেন, এটা আসেন সামনে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন কবুল করে নেয়, জোরে বলো আল্লাহুম্মা আমিন। কত দিবেন? আচ্ছা 1000 টাকা দিয়ে দেন, পকেটে আছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখে কি দেখে না? আর 500 দেন, আর 500 হবে না, আর 200 টাকা দেন জান, আর নাই জান 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন তোমার দানকে কবুল করে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাবে জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। বাবা তো মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। বাবা যে আসুন, এই যুবকেরা, এই কমিটি ভাই, একটু তাড়াতাড়ি কথা, এই আপনার সবাই দেন 2-10 টাকা করে দেন, হবে না? লাস্ট আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলে সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি আমার মায়েদেরকে বলতেছে, মা আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই। শেষ কথা বলতে কি, স্বামীর সেবা করবেন, স্বামীকে ভালোবাসবেন, দাদু দাদি নামে নাকি দাদু দানা নামে আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, এখন আমার নবী বলতেছে
ইসমাইল তুমি রাগ করো না, দুঃখ পেও না, তোমার তো অলরেডি 3টা কন্যা হয়ে গেছে, আর তোমার বিবির গর্ভে আরেকটা বাচ্চা জন্ম নেবে, ওটাও হবে কন্যা সন্তান। ইসমাইল বলছে নবী গো আমার তাতে কোনো দুঃখ নাই। আমার নবী মুস্তাফা বলতেছে বলে ইসমাইল তবে শোনো শোনো শোনো, তোমার যে বিটিটা হবে ওই বিটিটার নাম রাখবে হযরতে রাবিয়া। জোরে কানো সুবহানাল্লাহ। ওই বিটিটার নাম রাখবে হযরতে রাবিয়া বসরি। বেরাদর ইসলাম মাদাস সামানিকরাও, ইসমাইল বলছে নবী গো আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি গুনাহগুণ আছে বলুন? তখন বলতে আছে বলো গো ইসমাইল তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার বেটির নাম যখন রাবিয়া রাখবো, তোমার বেটি যখন সাবালিকা আপনার হবে, তোমার বেটি যখন আল্লাহ দরবার দোকানে হাত তুলবে, 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরওয়ালা কে? হযরতে রাবিয়া বসরি। যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরো, তখনই 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ইসমাইল বলতেছে ঠিক আছে নবী গো আমার বেটির নাম রাখবো রাবিয়া। এখনকার আমার মা বোনেরা আমার ভাইরা বেটা বেটির নাম রাখছে, কার নাম ঝোলটু, কার নাম বল্টু, কার নাম বাতাস, ঠিক না? আচ্ছা কাদের কি আছে? কাদের নাই? কাদের নাই? কই গো? কোনটা? এই আসেন একটু। সুবহানাল্লাহ। এই দেখেন আমার নিজামউদ্দিন ভাই কিন্তু মিথ্যা কথা বলবে না জি। নিজামউদ্দিন ভাই দিয়েছে 20,000, আপনাকে 30,000 দিতে হবে। পারবেন না? আল্লাহ বরকত দিবে, আল্লাহ দিবে। বাপ মরে গেলে সবকিছু বেকার জি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান কবুল করবে। আচ্ছা কত টাকা দিবে? 30। তাহলে আরে 500 কেন গো? ক্যাশ নাই তো ফোন পে দিয়ে দাও। হ্যাঁ মসজিদের পাশে কোনটা? দোতলা বাড়ি, তাও 500 টাকা কেন গো? সামনে খালেক দাও, তিনি আছে বাপমার নামে 500 টাকা। আল্লাহ তিনি দানটা কবুল করুন। কই কোনটা? এটা এটা এদিকে আসেন। হ্যাঁ আগে দিয়েছিলে তারপর আসেন না, এটা মুসাফা করে। সুবহানাল্লাহ। আর 500 টাকা দিয়ে দেন, আবার দিন, আল্লাহ বরকত দেবে। কোথার ঘরে দিয়েছেন? কার ঘরে দিয়েছেন? হ্যাঁ 100 টাকা তো দেন। তাহলে যেটা আসবে সেটাই লাভ নাকি বলছে? হ্যাঁ না না একটা ধরবো না, এখন বড় লোক ছেলে 500টা ধরা হয়। হ্যাঁ তোমার আব্বা কাটা গেলে তাহলে না নাই কই নামটা কি কই না আব্বা না? এই কাদের আলী ভাই কই গো? ওই দেখেন লুকিয়ে আছে ওখানে, দাঁড়া তোমার বিচার হবে, তোমার আব্বা আসো দাঁড়া। জি এই ভাইজান 600 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ। মিনহারা বাবা মার নামে 1000 টাকা দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন। এই 10 বস্তা সিমেন্ট লিখে দাও না। হ্যাঁ
হ্যাঁ এই ভাটাবালা ও দাঁড়ান আপনি 10 বস্তা সিমেন্ট লাগান তো ভাই জান কোদার কোন মাছ দিতে দেবেন বাড়ি চিকন করেছে দুতলা করেছে মাছ চিকন করতে হবে না হ্যাঁ মাসুদ আলী দিয়েছে 10 বস্তা সিমেন্ট না রে তাকবীর না রে রিসালাত মাসুদ আলী দিয়েছে 10 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলে আল্লাহুম্মা আমিন মৃত্যু মায়ের নামে 1100 আচ্ছা তাহলে বিবির নামে হবে না 500 টাকা হ্যাঁ তো বিবি সাথে থাকলে কি মোহাম্মত বাড়বে দেন 500 দেন আচ্ছা 5 বস্তা সিমেন্ট লিখে দেন 2 বস্তা না 5 বস্তা রাখেন হ্যাঁ 5 বস্তা লিখতে হবে আচ্ছা ইনশাআল্লাহ করে দেব আলহামদুলিল্লাহ দোয়া করব 5 বস্তা সিমেন্ট করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করেন আল্লাহুম্মা আমিন বাবা যেটা কবুল দিয়েছে জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যদি পরদা করো গো এগুলো হয়েছে গান যদি পরদা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড়ো গো পাঞ্জানু বাবা মায়ের নামে 3 বস্তা সিমেন্ট মায়ের নামে 2 বস্তা সিমেন্ট স্ত্রীর নামে 2 বস্তা সিমেন্ট হ্যাঁ মেয়ের নামে 1 বস্তা আর একটা মেয়ের নামে 1 বস্তা নিজের নামে 1 বস্তা টোটাল 10 বস্তা নারী দেবে নারী রিসালাত আল্লাহ টোটাল 10 বস্তা সিমেন্টের দাতা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কর আল্লাহুম্মা আমিন তখন তাছে হৃদয়ে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ জোরে হবে না হৃদয়ে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি ছাড়া কেউ নাই সাহারা নবী ইয়া রাসূলুল্লাহ বেকার দিল পড়ে ছারখার নবী গো ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে দিল পড়ে ছারখার হৃদয়ে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া নবী গো ইয়া রাসূলুল্লাহ জোরে বলে জি দেখেন সিন নিয়ে চলে এসেছে তাহলে আমারও বক্তব্য শেষ জি হ্যাঁ এই পাঠানোকে ধরে লেছেন আসো হ্যাঁ চাকরি আর ভাই এখানে আসো এই যুবক ছেলে দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিয়ে করেছো করনে তাহলে 5000 টাকা দাও পাত্রে ধরছে সুবহানাল্লাহ মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল করবে তা 5000 টাকা হবে না হ্যাঁ এই শুনো শুনো হ্যাঁ শুনো এখন যদি 5000 দাও না তো এখানে যারা সুন্দরী মেয়ে আছে রে একে বিয়ে করলে ভালো হবে রে এখানে পাত্রী পাইলিবা আর যদি না দাও তাহলে কিপটা থেকে বিয়ে করা যাবে না আচ্ছা 10 বছর সিমেন্ট হবে না 10 বছর এই বড় লোক নাই গো 10 বছর দিয়ে দাও আল্লাহ বরকত দিবে যে আল্লাহ বরকত দিবে আপনি দিবেন না আচ্ছা 2 বছর দিয়ে 5 বছর করেন অবস্থা দিলেন গো কি নাম তোমার সাকেলেজা আল্লাহ কো 5 বস্তা দিয়েছে আল্লাহ তিনার কপালে একটা টুকটুকে সুন্দরী নারী মিলায়া দিও জোরে বলেন জি আল্লাহ গো পাত্রে যেন মিলে যায় হ্যাঁ এদিকে এসো হ্যাঁ কে তোমার আব্বা তো তোমার আব্বা দিয়েছে তোমার আব্বা নেই কি তুমি বাবা এদিকে এসো
বাপ মার নামে দিয়েছে 2 বস্তা সিমেন্ট, 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। সুবহানাল্লাহ। আসো আসো। হ্যাঁ, তো তোমার আব্বা দিয়েছে তো আচ্ছা বাবা, তো তোমার আব্বা যদি ভাত খেতে তোমাকে খিদে লাগবে না? তোমার 5 বস্তা দাও, যাও। রাকিব নাকি আব্দুর রাকিব দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ यार কপালে একটা সুন্দর নারে মিলে দিও। জোরে বলুন আল্লাহ আমিন। এই আপনি দিবেন না? আপনি ক বস্তা? ও তাহলে ঠিক আছে, ঠিক আছে। না জোর জবরদস্তি করে লিয়া লাভ নাই, মনে যেটা দিবে। হ্যাঁ, তাহলে 3 বস্তা দিয়ে দেন না গো। দিয়েছেন আমরা জানি, 3 বস্তা দিলে পুরোপুরি হবে। দিয়ে দেন, ইনশাআল্লাহ হবে নাকি? 200 টাকা। যাক, আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বাবা, যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কবুল বলতেছে, হ্যাঁ এটা, আরে সুবহানাল্লাহ। কেন আছো আপনি? দেখো বলছি, ও চুল দেখা যায় নাকি? ও মাথা টুপি। আসো আসো, এদিকে এসো। মুসাফা করো না, পাগলা ছেলে। শিয়াটাটা হেবে গায়ে দেয়, বিয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আরো বেশি করে দোয়া করবো। দেও 10 বছর লেখো, পাগলা ছেলে। আচ্ছা ঠিক আছে, এখন 5 বছর। কি নাম তোমার? নুরউদ্দিন। বাবা নাম নুরউদ্দিন। আর তোমার নাম? শুক্র আলী দিয়েছে আল্লাহ 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তার কপালে একটা সুন্দরী নারী মিলাইয়া দিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননীরাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই মায়েদেরকে বলি, মা সবাইকে বলি গো মা জননী, কেউ পাপ কাজ করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা পাপের কাজে লিপ্ত হবে, ওই মহিলা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলতেছে তাকে ক্ষমা করে দেওয়া হবে। ইয়াকুব আলী কে আছেন? ইয়াকুব আলী, আচ্ছা ইয়াকুব আলী নাই? ইয়াকুব আলী ভাই, ইয়াকুব আলী ভাই কই? আই গো, কই আসছে না তো? পাঁচশো টাকা দিয়েছে দাদা দাদি কাকা। হ্যাঁ, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, ও বলতেছে, ও কোন চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে বলেন, এর জোরে হবে না? সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়?
ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন আরিফ আলী জিয়াউল আরিফ আলী আর জিয়াউল কে আছে এটা আগে আছেন আপনাদের কথা বুঝতে পারছেন না বলেন না তো খাসি কে খাসি বলে খাসি কে খাসি এই এদিকে আসো পান খাইছো নাকি হ্যাঁ কত দিবে আরে 500 খানে গো 10 বস্তা সিমেন্ট লেখাও আচ্ছা 1000 টাকা লাগাও লিখলেন তো কি নাম তোমার আরিফ আলী দিয়েছে 1000 নার দিবে নারে রিসালাত আরিফ আলী দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ ভাবিন আর একটা কি নাম বলে মনুষ জিয়ারুল আর রুকিল আলী উকিল হ্যাঁ কই জিয়ারুল কই কোর্টে থাকে সত্যি বলুন হাইকোর্টে থাকে নাকি ও নামে জি একজন বাবা যে আতর আলী একজন নাম হচ্ছে আতর আলী গাদে বকরা বকরা গন্ধ করে নাম রেখেছে আতর আলী নমাজি নমাজি এক ওয়াক্ত নামাজ পড়ে না নাম রেখেছে নমাজি আছেন উকিল ভাই আছেন এখন সিন্নি চলে এসেছে এখন কেমন করবো চলেছেন আলহামদুলিল্লাহ জিয়ারুল ভাইটা এখানে আছেন কত দিলে হ্যাঁ তো লুঙ্গি ধরেছেন কেন হ্যাঁ আর 500 টাকা দাও সুবহানাল্লাহ মানে তলতলে বড় লোক কিন্তু উপর উপর যে আমি আচ্ছা তাকান এই আমার কথা শুনেন 500 টাকা এই 1000 টাকা দিয়ে দিলেন আর 5 বছর সিমেন্ট লিখে দিন মসজিদ খোদার ঘরে লাগবে গো জি এই 2 বস্তা লেখেন সাত্তার আলী চাকরিয়ার বাবা সাত্তার আলী কই সাত্তার আলী নাই সাত্তার আলী দেখেন ঘুমাচ্ছে মনে হয় বেরাদ ইসলাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয় যখন আল্লাহ মাবিন সাত্তার আলী কোথায় গো সাত্তার আলী নাই জি সাত্তার আলী ভাই এখন নাম ধরে রাখতে দিদি এখন যদি মালা কোন মার দায়িত্ব তাহলে কি হতো ঘর হ্যাঁ জান কবজ করা লেগে ডাকতো নাই যাক বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাতু সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি আমি কেমটা করে রেখেছি সালাম আলাইকা